আসসালামু আলাইকুম। দীর্ঘ ১ মাস পর আমি আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। পড়াশোনার চাপের কারণে আমার আসলে অন্য কিছু চিন্তা করার সুযোগ হয়নি। এখন সকাল ১০টা বাজে। তো আমার ফ্রেন্ডরা আমাকে আগেই বলেছিল যে আমরা আজকে আমার কালকের এক্সামের জন্য একসাথে বসে প্রিপারেশন নিব। তো ইকোনমিক্সের পড়াগুলো অ্যাকচুয়ালি এত কঠিন যে একা, একা বসে কোনো মডেল বা কোনো পড়া নিচে আসলে সম্ভব না শেষ করা। বাংলাদেশে যেটা আমি ৬ মাসে আরকি একটা বই শেষ করতাম, সেটা এখানে ১ মাসের মধ্যে পুরো কভার দিতে হয়। তো আপনি বড়, বড় ম্যাথমেটিক্যাল কঠিন যে মডেলগুলো সেগুলো নিজে পড়তে গেলে কখনোই শেষ হবে না। তো আমরা ঠিক করি যে আমরা হচ্ছে একটা লাইব্রেরিতে যাব। এই লাইব্রেরিতে আমি কখনো আগে যাইনি এবং আমার ফ্রেন্ডরা সাজেস্ট করে ওরা এখানে আসবে। আমার ২ জন ফ্রেন্ড, একজন ভিয়েতনামিজ আর একজন সোমালিয়ান। আমরা ৩ জন আরকি ইকোনমিক্সে একসাথে আরকি পড়াশোনা করি। তো আমি বাসে জার্নি করে যাচ্ছিলাম। ১ ঘন্টার মতো সময় লাগে সেই লাইব্রেরিতে যেতে এবং আমি ভাবতেছিলাম যে হচ্ছে বাংলাদেশে থাকলে শীতকালে আমরা দেশের বাড়িতে মানে গ্রামের বাড়িতে আমরা প্রত্যেক বছর বেড়াতে যেতাম। শীতের পিঠা খেতাম, আমার রিলেটিভদের সাথে টাইম স্পেন্ড করতাম, দেন পুকুরে গোসল করতাম সবাই একসাথে। এই জিনিসগুলা খুব আমি এখানে আসার পর মিস করি এবং যখন আমি ঢাকা থেকে দূরে ছিলাম পাবনাতে, তখনও দেখা যেত প্রতি ১ মাস পর, পর বাসায় গিয়ে আমার পছন্দের খাবার ভর্তা, তারপর বাঙালি যেসব খাবারগুলা আছে সেগুলো আমার আম্মু, ভাবিরা আরকি সবাই রেডি করে রাখতো। ২০২২ সালে লাস্ট আমি আমার দাদু বাড়িতে গিয়েছিলাম আর ২৩ সালে আমার হচ্ছে আমার খালামণির বাড়িতে যাওয়া হয়েছিল। ২ খালার বাড়িতেই আমার বড় আন্টি ও আমার ছোট আন্টির বাসায়। কিন্তু আসার আগে আমার হচ্ছে বাড়িতে যাওয়ার কথা ছিল কিন্তু এত ডকুমেন্টস এবং সবকিছু রেডি করতে, করতে আসলে সুযোগ হয়নি। তো আমার যদি সময় থাকতো অবশ্যই আমি আমার গ্রামের বাড়িতে সবার সাথে দেখা করে আসতাম। আমি এখন লাইব্রেরির প্রায় কাছাকাছি চলে এসেছি। আমি আমার ভার্সিটি লাইফে বাংলাদেশে থাকাকালীন কখনো একা পড়িনি। তো আমার জন্য অ্যাকচুয়ালি ডিফিকাল্ট যে একা, একা সবকিছু পড়ে ফেলা। আমার ভার্সিটিতে যারা ফ্রেন্ড ছিল সবার সাথে আমরা আরকি গ্রুপ স্টাডি করতাম। তো এখানেও আমি কিছু ফ্রেন্ড পেয়েছি যারা হচ্ছে এত সাপোর্টিভ বা আমাদের আন্ডারস্ট্যান্ডিং কথাবার্তা সবকিছু এত মিলে। তো মানে এটা খুবই ব্লেসড আমি যে হচ্ছে আমরা ৩ জন এখন একসাথে পড়বো। কালকে এক্সামের আগে ইম্পর্টেন্ট টপিক। তো এই লাইব্রেরিটি খুবই সুন্দর। নিচে একটি ফাউন্টেনের মতো আছে, সুন্দর ডেকোরেশন করা আছে। আমরা একটি রুম নিয়েছিলাম প্রাইভেট, যেটা আমরা ২-৩ ঘন্টার জন্য মনে হয় বুক করেছিলাম। বের হয়ে বাহিরে আমরা সোফায় পড়েছি। এখানে বিভিন্ন আরকি টেবিল, সোফা বাহিরে রাখা আছে। কিন্তু সাইলেন্ট একদম, সাউন্ড ছাড়া পড়তে গেলে রুম বুক করে নিতে হয় অনলাইনে। তো আমরা সকালে যাই, আমরা ৫-৬ ঘন্টা পড়াশোনা করি, ডিসকাশন করি প্রত্যেকটা টপিক নিয়ে। যেহেতু এগুলো ইকোনমিক্স, এগুলো রিয়েল লাইফে কীভাবে ইমপ্লিকেশন হবে, কীভাবে আমরা মানে ডিরাইভ করবো, যেগুলো আপনার হায়ার ম্যাথ আছে, ডিফারেন্সিয়েশন আছে, ইন্টিগ্রেশন আছে, কীভাবে মডেলগুলো সাজাবো। তো আমাদের পড়া শেষ, এখন বিকাল হয়ে গিয়েছে। আমরা সকালে ব্রেকফাস্টও করে আসি নাই ঠিকমতো। আমরা নিচে দাঁড়িয়ে এখানে ছবি তুলছিলাম ৩ জন। আমিও আমার ভিয়েতনামিজ ফ্রেন্ড কোনো সুন্দর একটি প্লেস দেখলে ছবি তুলতে বা মেমোরিজ ক্রিয়েট করে রাখতে পছন্দ করি। বাট আমাদের সোমালিয়ান ফ্রেন্ড এত বেশি পছন্দ করে না ছবি উঠাতে। তো দুজনই খুবই ভালো, খুবই পোলাইট। আমরা ডিফারেন্ট কালচার থেকে আসলেও আমাদের আন্ডারস্ট্যান্ডিং খুবই ভালো। আমরা ইউনি ক্যাফেতে যাই এবং আমাদের লাঞ্চটা সেরে ফেলি। আমি এখানে ভেজিটেবল কাবাব, পটেটো বয়েল এবং সালাদ নিয়েছিলাম। তো আমরা এখন বাসার দিকে যাব। অলরেডি অনেক ঠান্ডা, মাইনাস টেম্পারেচার চলছে। আমাদের ৩ জনের লোকেশন ৩ জায়গায়, কিন্তু আমরা বাস স্টেশন অর্ধেক মানে বাস স্টেশনে পৌঁছানোর আগ পর্যন্ত একসাথে হেঁটে যাচ্ছি। অলরেডি মাইনাস টেম্পারেচার, খুবই ঠান্ডা। আমরা অলরেডি গ্লাভস অ্যান্ড এভরিথিং পরে, তারপরও আমাদের ঠান্ডা লাগছে। বাসায় এসে আমি ঝটপট খিচুড়ি রান্না বসিয়ে দিলাম। সাথে হচ্ছে লাল শাক পেয়েছি অনেকদিন পর। আমাদের এখানে দেশি বাজার আছে, সেখান থেকে শীতের সবজি এসেছে। লাল শাক রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে এবং খিচুড়ি রান্না করেছি, সালাদ করেছি। তো এগুলো আমি কিছুদিনের জন্য আরকি একসাথে প্রিপেয়ার করেছি আমার জন্য। দিন আমার জন্য রান্না করা সম্ভব না। রান্না করতে গেলে ২-৩ ঘন্টা চলে যায় এবং আমার এখন প্রত্যেকটা মিনিট ইম্পর্টেন্ট। কারণ আমি পুরো রাতে ৩টা-৪টা পর্যন্ত পড়ে ভোরে ৭টা-৮টার দিকে পরীক্ষার জন্য বের হয়ে যাই। আমার রাতে ঘুমও হয় না। তো এক্সামের টাইমে দেখা যায় আমি সবার সাথে কমিউনিকেশন করা, ফেসবুকে আসা টোটালি অফ হয়ে যায়। তো আমার এই যে বাসার এই কর্নারটিকে আমি সুন্দর করে লাইটিং করেছি, অ্যাটলিস্ট যাতে আমার ঘুমটা ভালো আসে। তো আপনারা সবাই ভালো থাকবেন। আমার পরীক্ষা চলছে, অনেক প্রেশার চলছে। সবাই আমার জন্য দোয়া করবেন।